না করে চোর ডাকাত বাটপাড়ার খাওয়া থাকবে, তাহলে নবীকে কেমনে অনুসরণ করবেন? নবী রাষ্ট্রপতি, আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার নবীজি যেই রকম মাথার মধ্যে টুপি দিয়েছেন, মুখের মধ্যে দাঁড়িয়ে রেখেছেন একই রকম ভাবে, এক নয় দুই নয়, আমার নবীজি 27টে জিহাদের নেতৃত্ব দিয়েছেন। চিৎকার করে বলেন তো দেখি কয়টা? আরো জোরে। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন নবী যদি 27টা জিহাদের নেতৃত্ব দিয়ে থাকে, আমাদেরও জিহাদ করার দরকার আছে না নাই? এ নবী 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছে, আপনারা এই একটা জিহাদের নেতৃত্ব কারা কারা দিচ্ছেন? একটু হাত তোলেন তো। ফাঁকা ফাঁকা ফাঁকা। আমরা যদি ওয়াশ করি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে আরও খাবার চাই। কিন্তু যখনই বলি দাঁত ভাঙা সুন্নাত, জিহাদ করা ফরজ, কিছু কিছু লোক বলে হুজুর রাজনীতি করে রে। কতক্ষণ কতক্ষণ? তার কারণে এদের কাছে মাথার টুপি দেওয়া ভালো লাগে, নবীর তরিকায় জিহাদ ভালো লাগে। ভারত আর পাকিস্তান যুদ্ধ শুরু হলো, সর্বশেষ ভারত সীমান্তে সাদা পতাকা উড়াইয়া পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভারত পাকিস্তান যুদ্ধ হলো কয়দিন হলে আপনারা জানেন না? ভারত আর পাকিস্তান যুদ্ধ চলতে চলতে ভারতই যুদ্ধ শুরু করেছে, পাকিস্তান এমন মার দেওয়া শুরু করেছে, ভারত পরাজয় বরণ করে বলতেছে যুদ্ধ বিরতি। আল্লাহু আকবার বলেন। তার মানে পাকিস্তানের ভয়ে ভারত যুদ্ধ বন্ধ করে দিল। পাকিস্তান দেশ ছোট, পাকিস্তানের জনগণ কম, কিন্তু পাকিস্তানের আছে যেটা, সেটা হলো ইমানের শক্তি। কথা বলে না কেন? আমরা দেখেছি পাকিস্তানের একটা মহিলা পাইলট, নাম হলো আয়েশা কুরাইশি। এই মহিলা পাইলট ভারতের যুদ্ধ বিমান যখন পাকিস্তানের আকাশে গেছে, মহিলা পাইলট গুলি করে ওই সামরিক যুদ্ধ বিমানকে মাটির মধ্যে ধ্বংস করে ভূপাতিত করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। এ ছেলে মানুষ না মেয়ে মানুষ? মহিলা আয়েশা কুরাইশি তার নাম। ভারতের বিমান যখন ধ্বংস করা শুরু করলো, ভারত বলছে কাম সারছে রে, মেয়ে মানুষ যখন প্লেন ধ্বংস করা শুরু করছে, এখন বিরতি দেওয়া ছাড়া বুদ্ধি নেই। আল্লাহু আকবার বলবেন না? ভালো করে বোঝেন, ভারত দেশ বড়, লোক বড়, অস্ত্র বেশি, কিন্তু আমরা মানুষ কম। আমাদের কিসের শক্তি? আরো জোরে বলেন কিসের শক্তি? সুতরাং ভারত পরাজিত হয়েছে। আমার নবী হাদিসের মধ্যে বলে পরাজিত হতেই হবে। আমার আগে এক ভাই আলোচনা করেছেন, আমার নবী সুনানে আবু দাউদ মুসনাদ আহমদ শরীফের হাদিসের মধ্যে বলেছে, কিয়ামতের আগে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধের ভেতরে ইমানদার বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই যুদ্ধে 3 ভাগ মুসলমানের ভেতরে 1 ভাগ মুসলমান পালিয়ে যাবে, 1 ভাগ মুসলমান শহীদ হবে, আরেক ভাগ মুসলমানের নেতৃত্বে হিন্দুস্তান বিজয় হবে, ভারতীয়রা পরাজিত হবে। আমার নবী বলেছে হিন্দুস্তানের গাজওয়াতুল হিন্দের ভেতরে ভারত পরাজিত হবে, অতএব পরাজিত হতে বাধ্য। এর আমাদের ভয় পাওয়ার কোনো টেনশন আছে? ভালো করে বোঝেন, মুসলমান আমরা, বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ। আমাদের কোনো ভয় আছে? আমরা যখন জিহাদ করতে নামবো চিন্তা করো মরে গেলেই শহীদ, জান্নাতের দরজা খোলা। আর ওই ভারতের যারা ধুতি পরে, কথা কর না গা, এরা তো যাবে আর ভয় করবে, যাবে আর ভয় করবে। কারণ আমাদের জীবন দেওয়ার কোনো ভয় নাই। আমরা জীবন দিলে মরি না, বরং আল্লাহ আমাদের বাঁচাইয়া রাখে। সুবহানাল্লাহ বলেন। তার কারণ আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ আকবার বলেন। যারা জীবন দেয় এরা মরে না, এদেরকে কে বাঁচিয়ে রাখে? সুতরাং আমি পরিষ্কার করে বলি, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, চতুর্দিকে যে ইসলামী দেশগুলো রয়েছে, আমরা যদি একতাবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারি, অস্ত্র ধরার দরকার নাই, সুন্নতি তরিকায় প্রসব করলে ওই প্রসবের ছোটে নরেন্দ্র মোদীর ভারতের গোমূত্রখুর, গোবর খাওয়া, ধুতি পরা হিন্দুরা ভারতে নিমজ্জিত, সাগরে নিমজ্জিত হতে বাধ্য হবে। আমাদের কাজ শুধু ইমানের বলে বলিয়ান হয়ে তাকবীর দিয়ে রাজপথে নামা। আল্লাহ কবুল করুক, আমিন কন। একটা তথ্য আপনাদের দেই, শোনেন। এই যুদ্ধ আসলে লাগেনি, ভারত নিজেই লাগাইছে। ভারত ইচ্ছা করে যুদ্ধটা লাগাইছিল। কারণ কি? ওয়াকফ আইন সংস্কার করে ভারতে হাজার হাজার মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে। পৃথিবীর নজরটাকে এখান থেকে দূরে সরে নেওয়ার জন্য নিজেরাই ষড়যন্ত্র করে পাকিস্তানে হামলা করে ঘটনা ঘটাইয়া আবার ঠেলাত করে যুদ্ধ বিরতি দিল। পাকিস্তানকে বলতে চাই, বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমাদের প্রস্তুত থাকতে হবে, সময় মতো দাঁত ভাঙা জবাব দিতে হবে। তাহলে নবীকে যদি অনুসরণ করতে চাই, নবীর মতো রাষ্ট্রপতি হতে হবে, নবীর মতো জিহাদের ময়দানে নামতে।
জোরে বলেন জিহাদের ময়দানে নামতে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, নবীজিকে কেমন ভাবে অনুসরণ করবেন। আর একটা তথ্য দেওয়ার পরে সামনের দিকে চলে যেতে চাই। আল্লাহ তাআলা নবীকে এই পৃথিবীতে নবী হিসেবে কেন প্রেরণ করলেন, এর পেছনে কারণটা কি? আল্লাহ তাআলা কোরআনের 3 জায়গার ভেতরে একই রকম বক্তব্য দিয়েছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরো জোরে বলেন দেখি আল্লাহু আকবার। ভালো করে শোনেন, সময় যেহেতু কম। 1 নয় 2 নয়, আল্লাহ 3 জায়গায় একই বক্তব্য দিয়েছেন। কি বললেন? আল্লাহ বলেন, আমি আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছি শুধু নামাজ পড়ার জন্য না, শুধু হজ করার জন্য না, শুধু যাকাত দেওয়ার জন্য না। নবীকে নবী হিসেবে প্রেরণের উদ্দেশ্য হলো পৃথিবীর সমস্ত মতবাদের ওপরে ইসলামকে বিজয় করার জন্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীজির মিশন এবং ভীষণ ছিল কাকে বিজয় করা? কোরআনকে বিজয় করা। জোরে বলেন কাকে বিজয় করা? আরো জোরে বলেন। এখন বলেন, শুধু কি নবীরই দায়িত্ব ছিল কোরআন বিজয় করা, নাকি সবারই দায়িত্ব? না, ভালো করে লক্ষ্য করেন, শুধু আমাদের নবীর দায়িত্ব এটা নয়। ভয়ময় পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছে, সব নবী রাসূলের একই দায়িত্ব ছিল। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ বলে, গভীর মনোযোগ লক্ষ্য করো, এই জমিনের ভেতরে হযরতে মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, আন আকিমুদ্দিন, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো। ওয়া লা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে। গভীর মনোযোগ, শেষ মেসেজটা ভালো করে মাথার মধ্যে ঢোকান। আল্লাহ কোরআনের 82 জায়গার মধ্যে বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সমর্থ থাকে হজ করো, তবে হজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন, আন আকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, প্রত্যেকটা ইবাদত নিয়ে এই জমিনে কোনো দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য সঙ্গে কি একমত? আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তো দেখি, নামাজ পড়লে কি কোনো বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। এই বাংলাদেশে তারাই বিপদে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। সুতরাং আমি আপনাদের বলতে চাই, নবীজির মিশন এবং ভীষণ হলো জমিনে কোরআন বিজয় করা। ওই কোরআন বিজয় হোক, এটাকে আমরা চাই। জোরে বলেন চাই। এই কোরআনকে বিজয় করতে যেয়ে যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছেন, জেলেবন্দি হতে হয় রাজি আছেন। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তাকে হত্যা করে বিদায় করা দেওয়া হলো। তার কোনো অপরাধ ছিল না, তার অপরাধ একটা, তিনি জমানে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করেছিল। আরো জোরে বলে না কেন? কিন্তু আল্লামা সাইদিকে তারা জেলখানার মধ্য থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরে বিষ প্রয়োগ করে তারা বিদায় করেছে। আর গতকালকে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছেন কে? এটা কিন্তু আল্লাহর ফায়সালা, এটা কিন্তু আল্লাহর পরিকল্পনা। গতকালকে দেখলাম কিছু কিছু যুবকেরা রাস্তায় মিছিল করতেছে আর ঘোষণা করতেছে, একটা শোক সংবাদ শোনো, আওয়ামী লীগ নামক দল রাত 11টায় মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। যেই দৃশ্য দেখার পরে কলিজা ঠান্ডা, যেই আওয়ামী লীগ ইসলামকে শেষ করতে চাইলো, ওই আওয়ামী লীগের কবর রচনা হলো। ছেলে পেলে ইন্না লিল্লাহ বলে রাজপথে ঘোষণা করতেছে। এগুলো কার খেলা? আল্লামা সাইদিকে হত্যা করেছে। আপনারা জানেন, জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেয়নি, জানাজা পর্যন্ত করতে দেয়নি, কবর জিয়ারত পর্যন্ত করতে দেয়নি।
এমনকি মসজিদে মসজিদে দোয়া করার জন্য আলেমদের চাকরির থেকে তারা বাদ দিয়েছিল। শহীদ স্যার আওয়ামী লীগকে বলতে চাই, ওই ডাইনি হাসিনাকে বলতে চাই, আল্লামা সাঈদীকে হত্যা করেছো, জানাজা বন্ধ করেছো, কবর জিয়ারত বন্ধ করে দিয়েছো। আল্লাহর কি খেলা? আল্লাহ তোমাদেরকে এই জমিন থেকে নিষিদ্ধ করে দিয়েছে। সুতরাং যারাই আলেমদের বিরুদ্ধে লাগে তাদের ব্যাপারে কে ফায়সালা করে? আরো জোরে বলেন। সুতরাং এই আওয়ামী লীগ দল থেকে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে। যারা আবার সামনে জুলুম করা শুরু করবে তাদেরও একই পথে দৌড়তে হবে। কতক্ষণ না গা? তাহলে আসেন, আল্লামা সাঈদী যে আন্দোলন করেছিল, কি বিজয়ের আন্দোলন? আরো জোরে বলেন। এই বাংলাদেশে আমরা শান্তি চাই কি চাই না? এই যে বাংলাদেশ ডক্টর ইউনূস সরকার দেশ চালাচ্ছে, হাসিনা পালিয়ে গেল, চুরি ডাকাতি কি বন্ধ হয়েছে? সাদাবাজি বন্ধ হয়েছে? সেন্দি স্ট্যান্ড দখল করা বন্ধ হয়েছে? ভালো করে বোঝেন। চুরি বন্ধ করবেন কেমনে? আমি মনের দুঃখ কাকে বলবো? 3 বছর হলে আমার মসজিদে নামাজ পড়াই। গত 3 দিন আগে আমার মসজিদের জানালা দিয়ে ঠাই গিলাস লাগানো ছিল, চোরেরা আসে, বুঝতে পারেন নাই, চুরি করে নিয়ে চলে গেছে। মসজিদের গিলাস, জানালা ঠাই গিলাস চুরি হয়ে গেছে। 3 বছর ধরে ওয়াজ করতেছি রে, খুতবা দিচ্ছি, বক্তব্য দিয়ে দিয়ে গলা ফাটে, আমরা মরে যাচ্ছি। আমরা মসজিদের ঠাই গিলাস চুরি করা বন্ধ করতে পারতেছি না। দেশের চুরি বন্ধ হতো বহু দূরের কথা। কথা কর না কা? আমরা মসজিদে বক্তব্য দেই, মুসল্লির জুতো চুরি হয় না? দুপচাষে মনে হয় না, বগুড়া জেলাত হয় না? তাহলে আমাদের ওয়াজ দিয়ে যদি জুতো চুরি বন্ধ না হয়, আর মসজিদের মাইক চুরি, গিলাস চুরি বন্ধ না হয়, চুরি ডাকাতি বন্ধ হবে? ভালো করে বোঝেন, কি দিয়ে চুরি বন্ধ করবেন? আল্লাহর কোরআন বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ছেলে হোক অথবা মেয়ে হোক, উভয়কে ধরার পরে তাদের 2 হাত কেটে দিতে হবে। কার কথা? আজকে বাংলাদেশে একজন চোরকে ধরার পরে বাইতুল মুকাররমের উত্তর পাশে দাঁড় করে যদি হাত কেটে দেওয়া হতো, এইরকম শত শত ক্যামেরা আর মিডিয়া টেলিভিশনগুলো ডাইরেক্ট যদি লাইভ সম্প্রচার করে পরিচালনা করে লাইভ দেখায় দিত টেলিভিশনের ভেতরে, ফেসবুক ইন্টারনেটের ভেতরে, এক চোরের হাত কাটলে বাংলাদেশের বাকি চোরেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা বল না গা? মাথার টুপি দিয়ে ঘোরা শুরু করতো। কিন্তু আমরা জুমার দিনে ওয়াজ করি, আল্লাহ বাংলাদেশকে চুরি থেকে মুক্ত করেন, চোরও পিছন দিক থেকে কই আমি। কতক্ষণ না? ওরা চিন্তা করছে হুজুর যতদিন দোয়া করবে আমাদের চুরি বন্ধ হবে না। কারণ চুরি বন্ধ করতে গেলে কিসের আইন লাগবে? আরো জোরে বলেন। তবে আয়াতের একটা ব্যাখ্যা শোনেন, সব চোরের কিন্তু হাত কাটার দরকার নেই। চোর হলো 2 প্রকার, একটা হলো অভাবে চুরি করে, 2 নম্বর স্বভাবে চুরি করে। আলু চোর, বেগুন চোর, পেঁয়াজ চোর, মূলো চোর, এগুলো স্বভাবে চুরি করে না, এরা চুরি করে অভাবে। এদের হাত কাটার কথা ইসলাম বলেনি। ইসলাম কি বলেছে? বলেছে এদের কাজকর্মের ব্যবস্থা দাও, ভালো করে রুজি রোজগারের ব্যবস্থা করো, চুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু হাত কাটতে হবে কাদের? যারা স্বভাবে চুরি করে। এসি ঘরের মধ্যে বসে থাকে, কলমের খোসা মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে বেগুন পাড়া তৈরি করে, বিদেশে টাকা নিয়ে যায়। এগুলো কি অভাবে চুরি করে না স্বভাবে? আরো জোরে বলেন। আর আল্লাহর কোরআন বলতিছে, এই স্বভাবে যারা চুরি করে এদের হাত কাটা লাগবে আগে। আর এই জন্য এই বাটপাড়েরা চায় না যেন চুরি করার আইন সংসদে পাশ হয়। কারণ ওরা চিন্তা করছে চুরি করার আইন যদি কায়েম হয়, আলু চোর ডাকাত চোরের হাত কাটা পড়বে না, আগে হাত কাটা বলবে আমাদের। কথা বলে না কেন? আর একটা কথা বলে শেষ করে আমার দিকে লক্ষ্য করেন। তাহলে চুরি ডাকাতি বন্ধ করতে গেলে কোরআন লাগবে। বাংলাদেশে জেনা ব্যভিচার আছে না নাই? জোরে বলেন। ধর্ষণ আছে না নাই? ধর্ষণ রাহাজানে ব্যভিচার চলতেছে। গতকালকে দেখলাম হঠাৎ করে একটা মেয়ে লাইভে এসে দেখা গেল তার বাবাকে নিজে চাকু দিয়ে জবে করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। এ বলতেছে আমার বাবা আমাকে ধর্ষণ করেছে। আমি দেখার পরে ভিডিওটি বিশ্বাস করি নাই। আজকে তদন্ত করে দেখা যাচ্ছে পুলিশ ওই মেয়েটিকে গ্রেপ্তার করেছে। তদন্ত করে দেখা যাচ্ছে বাবা মেয়েকে ধর্ষণ করেনি, ওই মেয়েই ড্রাগ অ্যাডিক্টেড, মদ খাইতো, ইয়াবা খাইতো, বাবা খাইতো। এগুলো যখন আসক্ত হয়ে বাড়ির মধ্যে মদ পান করে বাবা বাধা দেওয়ার কারণে বাবাকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মেয়েটির চেহারা দেখবেন আপনারা, মাথার মধ্যে চুল নাই, জিন্সের প্যান্ট শার্ট পরে আছে। ওটা ছেলে না মেয়ে, লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই। অথচ বাবাকে দোষ দিয়েছে বাবা ধর্ষণ করেছে। নিজে বান্ধবীদেরকে বাড়িতে ডেকে এনে নিশা পান করতে না পেরে বাবাকে হত্যা করলো। প্রশাসনকে বলি, একে শুধু গ্রেপ্তার করলে হবে না, একে প্রকাশ্য দিবালোকে বাংলাদেশে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এখন আসেন হত্যার পরিবর্তে হত্যা।
জিনা যদি বন্ধ করতে চাই, ধর্ষণ যদি বন্ধ করতে চাই, আল্লাহর কোরআনের ফয়সালা কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, জীবনের পরিবর্তে জীবন, চোখের পরিবর্তে চোখ, এই বিধান বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আর এই আয়াতের আমি বর্তমানে গবেষণা করে দেখতেছি, এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এ কথা কোনো কা, যারা আয়না ঘর তৈরি করে আলেমদের বন্দি রেখেছিল, এদেরকে জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদেরকে আয়না ঘরে বন্দি রাখতে হবে। আসলে আমি বলতে চাচ্ছিলাম, ধর্ষণ জিনা ব্যভিচার কেমনে বন্ধ করবেন? আল্লাহর কোরআন বলেছেন, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। বিয়ে করার আগে যদি কেউ জিনা করে 100টা বেতের আঘাত করে এদেরকে বিয়ে করে দিতে হবে। আর বিয়ে করার পরে যদি কেউ জিনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। হুকুম কার? আরো জোরে বলেন কার? আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে প্রকাশ্য দেবালোকে বাইতুল মুকাররমের উত্তর পাশে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করে লাইভ সম্প্রচার করে সবাইকে দেখানো যেত, জিনা করা তো দূরের কথা, এই বাংলাদেশে যুবকদের ইফটিজিং পর্যন্ত বন্ধ হয়ে যেত। তার মানে বোঝা গেল, জিনা ব্যভিচার যদি বন্ধ করতে চাই, সুদ ঘুষ দুর্নীতি যদি বন্ধ করতে চাই, কিসের বিধান লাগবে? সবাই আরো জোরে বলেন কিসের বিধান? তাহলে আমার নবীজিকে অনুসরণ করতে হবে। নবীজির জীবনের সবচেয়ে বড় সুন্নাত এই জমিনে কোরআনকে বিজয় করা। নবীর যেই দায়িত্ব ছিল, সব নবী রাসূলের দায়িত্ব একই দায়িত্ব ছিল। সুতরাং সেই নবীকে অনুসরণ করে এই জমিনের ভেতরে কোরআনকে বিজয় করতে আমরা কি রাজি আছি? জোরে বলেন রাজি আছি। সুতরাং সর্বশেষ ঘোষণা, এই বাংলার জমিনে আমাদের প্রিয় ভাই আবু সাঈদ বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। লক্ষ জনতা রাজপথে নেমেছে, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আবার যদি প্রয়োজন হয়, আলেম ওলামা যদি ডাক দেয়, এই জমিনের ভেতরে কোরআন বিজয় করার জন্য, ইসলামী বিপ্লব কায়েমের জন্য, কোরআনের শাসন কায়েমের জন্য প্রয়োজনে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতে কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল কোরআনের আলো, আমার নবী তোমার নবী, দুনিয়ার মুসলিম। আল্লাহ কবুল করে বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আমি সংক্ষিপ্ত সময়ে ভাঙা ভাঙা আলোচনায় যেই বিষয়টা বুঝতে চাইলাম, রসুলকে নেতা হিসেবে মানতে হবে, আর রসুলকে অনুসরণ করতে গেলে রসুলের সমাজ জমিনে কায়েম করতে হবে। রসুলের মূল দায়িত্ব কোরআন কায়েম করা ছিল। আমরাও এই বাংলার জমিনে কোরআনকে বিজয়ের জন্য কাজ করব ইনশাআল্লাহ তাআলা। এই জমিনে কোরআন বিজয়ের পক্ষে কাজ করে আমাদের এই বাংলাদেশটাকে কোরআন প্রতিষ্ঠিত করে আল্লাহ তাআলা আমাদের জান্নাতের মেহমান হওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।